আসসালামু আলাইকুম। উন্মেষ প্রেজেন্স স্বাস্থ্যকথা থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর রাইসুল ইসলাম রাহাত। আমরা সবাই জানি সারা বাংলাদেশে হামের প্রকোপ দেখা দিয়েছে। হাম থেকে আপনার আমার শিশুকে রক্ষা করার জন্য যে বিষয়গুলো অবশ্যই জানতে হবে, সেই বিষয়গুলোই আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। শুরুতেই আসা যাক হাম কি। হামকে আমরা মেডিকেলের ভাষায় মিজাজ বলে থাকি। প্রচলিত বা আঞ্চলিক ভাষায় এটাকে অনেকে লুন্তি ওঠা বলা হয়ে থাকে। হাম হচ্ছে এক ধরনের ভাইরাস গঠিত সংক্রামক রোগ, যা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দিয়ে বিভিন্ন প্রকার জটিলতা করতে পারে। হামের ফলে যে জটিলতাগুলো হতে পারে সেগুলো হলো মারাত্মক নিউমোনিয়া, মারাত্মক ডায়রিয়া, শিশুর চোখের ক্ষতি এবং মস্তিষ্কের প্রদাহ। এর পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে কিন্তু শিশুর মৃত্যু পর্যন্তও হতে পারে। হাম কিভাবে ছড়ায়? সাধারণত আক্রান্ত ব্যক্তিদের থেকে হাঁচি বা কাশির মাধ্যমে এটি অন্যদের মধ্যে ছড়াতে পারে। এছাড়া আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এটি কিন্তু অন্যদের মধ্যে খুব দ্রুত ছড়াতে পারে। সংক্রমণের ক্ষেত্রে সবচাইতে বেশি ঝুঁকিতে কারা? যে বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া হয়নি বা যারা এখনও ভ্যাকসিন নিতে পারেনি, তাদের এই ঝুঁকিটা সবচাইতে বেশি থাকে। এবং সাধারণত যেসব বাচ্চাদের ভ্যাকসিন দেওয়া থাকে তাদের মিজেলস বা হাম হলেও তাদের ক্ষেত্রে কিন্তু জটিলতাটা কম হয়। যাদের ভ্যাকসিন দেওয়া হয়নি তাদের ক্ষেত্রে হাম হলে কিন্তু জটিলতাটা বেশি হয়ে থাকে। এছাড়া গর্ভবতী মায়েদের গর্ভের সন্তানের জন্যও কিন্তু এই হামের একটা বিশেষ ঝুঁকি থেকে থাকে। তাদের অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অঙ্গের ক্ষতিও কিন্তু এই হামের জন্য হতে পারে। আপনার শিশুর শরীরে যদি লালচে দানাসহ জ্বর আসে, তাহলে এটি কিন্তু হামের লক্ষণ হতে পারে। সো আমরা এখন হামের লক্ষণগুলো সম্পর্কে জেনে নিই। জ্বর বা এই জ্বরটি 3 থেকে 5 দিন থাকতে পারে। তীব্র জ্বর হতে পারে। জ্বরের সাথে সারা দেহে র্যাশ বা গুটি হতে পারে। এর পাশাপাশি নাক দিয়ে পানি পড়া, কাশি, চোখ লাল হয়ে যাওয়া বা চোখ দিয়ে পানি পড়া এবং বাচ্চাদের খাবারে অনীহা এবং দুর্বলতা হতে পারে। শিশুদের এ ধরনের কোনো লক্ষণ দেখা দিলে যা করতে হবে, আক্রান্ত শিশুকে অন্যান্য শিশুর থেকে আলাদা রাখতে হবে। শিশুকে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। ডাক্তারের পরামর্শ ব্যতীত শিশুদেরকে নিজের থেকে কোনো ওষুধ খাওয়ানো যাবে না। এতে করে শিশুর ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে যায়। আক্রান্ত শিশুকে যত্নের ক্ষেত্রে বিশেষ সচেতন হতে হবে। যে কিনা কেয়ার গিভার থাকবেন বা যে বাচ্চার যত্ন নেবেন তাকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। শিশুকে যত্ন নেওয়ার আগে এবং পরে সাবান এবং পানি দিয়ে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে। আক্রান্ত শিশুর যত্নে যে বিষয়গুলো খেয়াল রাখতে হবে, শিশু আক্রান্ত হলে তার স্বাভাবিক খাবার এবং পানীয় গ্রহণ অব্যাহত রাখতে হবে। যেসব শিশুরা মায়ের বুকের দুধ পান করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ মায়ের বুকের দুধ পান করাতে হবে এবং 6 মাসের বেশি বয়সী শিশুদেরকে মায়ের বুকের দুধের পাশাপাশি ভিটামিন এ সমৃদ্ধ খাবার বেশি দিতে হবে। যেমন গাজর, মিষ্টি কুমড়া, পেঁপে, মিষ্টি আলু সহ অন্যান্য সবুজ শাকসবজি বেশি খাওয়ানোর চেষ্টা করতে হবে এবং শিশুদেরকে অবশ্যই পর্যাপ্ত পরিমাণ পানি পান করানোর চেষ্টা করতে হবে। এই রোগের সুরক্ষার উপায়। হাম প্রতিরোধের একমাত্র কার্যকর উপায় হলো সঠিক সময়ে টিকা গ্রহণ নিশ্চিত করতে হবে। শিশুদের বয়স যখন 9 মাস এবং 15 মাস তখন সম্প্রসারিত টিকাদান কর্মসূচি বা ইপিআই ভ্যাকসিনেশনের আওতায় শিশুদেরকে হাম এবং রুবেলার যে ভ্যাকসিন দেওয়া হয় এটি অবশ্যই সকল শিশুর গ্রহণ নিশ্চিত করতে হবে। এতে করে হামের পরবর্তী যে জটিলতাগুলো হয়ে থাকে সেগুলো কিন্তু অনেকাংশেই কমে আসে এবং শিশুদের মৃত্যু কিন্তু এখানে প্রতিরোধ করা সম্ভব হয়ে থাকে। যেহেতু এখন হামের প্রকোপ দেখা দিয়েছে, সেজন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ম্যাস ভ্যাকসিনেশনের প্রকল্প গ্রহণ করেছে, যার আওতায় 6 মাস বয়স থেকে 5 বছর বয়স পর্যন্ত শিশুদেরকে 1 ডোজ করে হামের ভ্যাকসিন দেওয়া হবে। এতে করে যারা অতীতে হামের 2 ডোজ ভ্যাকসিন নিয়েছে তাদেরকেও এই ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। যারা কোনো ভ্যাকসিন নেয়নি তাদেরকেও এই ভ্যাকসিনেশনের আওতায় আনতে হবে। তবে খেয়াল রাখতে হবে, আপনার বাচ্চা যদি অসুস্থ থাকে বা বাচ্চার যদি জ্বর থাকে বা সর্দি ঠান্ডা কাশি থাকে তখন কিন্তু এই টিকা নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে হবে। আপনার শিশুকে সুরক্ষিত রাখতে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন এবং এই স্বাস্থ্যবিধিগুলো আপনার পরিচিত এবং প্রতিবেশী সকলের মধ্যে জানিয়ে দিন এবং সকলকে মেনে চলতে উৎসাহিত করুন। হামের সংক্রমণ প্রতিরোধ করতে ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী সহ প্রতিটি শিশুর অভিভাবক এবং আমাদের সমাজের সকলের সম্মিলিত প্রচেষ্টা খুবই জরুরি। আমরা সকলে মিলে প্রচেষ্টা করলে এই সংক্রমণকে অবশ্যই আমরা এখানেই থামিয়ে দিতে পারবো। সকলের সুস্বাস্থ্য কামনায় এখানেই শেষ করছি।